আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে দেখেছি শরীফ ওসমান হাদির জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। আসলে ওই ব্যক্তিটাকে নিয়ে আমাদের কারো কোনো মতামত থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষেরই মতামত উনি একজন ভালো মানুষ, একজন প্রতিবাদী কণ্ঠ মানুষ, সাহসী মানুষ ছিলেন, যিনি দেশ এবং জাতির মঙ্গলের জন্য কথা বলতেন, সৎ এবং সাহসী ছিলেন, মানুষকে ইনসাফ এবং ন্যায়ের পথে তিনি আনার চেষ্টা করতেন। একজন বিপ্লবী মানুষ ছিলেন। মাত্র 30+ বয়স ছিল ওনার। আসলে যারা যুগে যুগে এরকম মানুষ তৈরি হয়, যারা দেশের মানুষকে ভালোবাসে, দেশের মানুষের মঙ্গল চায় এবং ইনসাফের কায়েম প্রতিষ্ঠিত করতে চায়, যারা সৎ, ন্যায় এবং নিষ্ঠবান সমাজ কায়েম করতে চায়, তারা এরকম বক্তব্য দেয় এবং মানুষের হৃদয় কেড়ে নেয়। অনেকে জানি না যে সে আসলে উনি কী করতো, কোথায় কী করতো, কিন্তু আজও দেখেন অনেকের মন কাঁদে তার জন্য। ওনার ভালো যে কাজগুলো আছে, আমরা সেই কাজগুলো সেগুলো চালিয়ে যাব। দেশের মানুষের মঙ্গলের জন্য যে কথাবার্তা উনি বলেছেন, আমরা সেগুলোকে ধরে রাখবো। এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে বা পরিকল্পিত ঘটনা যাই হোক না কেন, ওনাকে হত্যা করা হয়েছে, আমরা এর বিচারের জন্য দাবি তুলব, প্রতিবাদ করব। সমাজ গঠন করতে, রাষ্ট্র পরিচালনা করতে, ইনসাফের কায়েম করতে এরকম জীবন মানুষকে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত দিতে হয়েছে। তো আমরা এরকম একজন হাদি চলে যাওয়াতে আমরা খুবই ব্যথিত। পুরো দেশবাসী আমরা দেখেছি জানাজার নামাজে কেঁদেছে, কত মানুষ হয়েছে। একজন খারাপ মানুষ হলে হয়তো এত জানাজা, এত কান্নাকাটি হতো না। তো আমরা সবাইকে অনুরোধ করব তার জন্য দোয়া করবেন। তিনি যে বিপ্লবী নেতা, তিনি যে বিপ্লবী কণ্ঠ, তিনি যে আমাদেরকে রেখে গেছেন, তার এই আদর্শ, তার এই পথ চলা, তার এই যে আশা, এগুলো যেন বাস্তবায়ন করতে পারে সমাজের মানুষ, সে সমস্ত দিক আমরা খেয়াল রাখবো। আমরা চেষ্টা করব সমাজে যেন ইনসাফ কায়েম প্রতিষ্ঠিত হয়, মানুষ মানুষকে ভালোবাসে, সমাজ যেন মানুষ একে অপরকে শ্রদ্ধা করে, সম্মান করে, মানুষ যেন স্বাধীনভাবে নিজের মন খুলে কথা বলতে পারে। এটা হচ্ছে ইনসাফের রাষ্ট্র। সৎ এবং সাহস নিয়ে যেন মানুষ সামনের আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারে। কোনো রাষ্ট্র যেন বা কোনো জাতি যেন বাংলাদেশকে বাধাগ্রস্ত করতে না পারে উন্নতির দিক যখন বাংলাদেশ যাচ্ছে, এই সমস্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি একটা কথাই বলতে চাই, ওসমান হাদি আমাদের মাঝে থেকে চলে গেছে, কিন্তু তার আদর্শ, তার বিপ্লবী চিন্তা চেতনা, মানুষকে উপকার করা, মানুষের সমাজটাকে সুন্দর করে তৈরি করা, দেশটাকে ভালোবাসা, এই ধরনের গুণাগুণ আমরা তার কাছ থেকে, তার গুণাগুণগুলো আমরা আঁকড়ে ধরব। দেশ এবং দেশের মানুষের রক্ষার্থে আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। তো আমরা চেষ্টা করব সামনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন সুন্দর হোক। ওসমান হাদির মতো যেন আরও হাদি তৈরি হোক। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এরকম মানুষ দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আবারও শুভেচ্ছা জানিয়ে শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।